নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভোর 5টার থেকে সন্ধে পর্যন্ত আমার ব্যস্ততম রুটিন। আজকে বানালাম দুর্দান্ত স্বাদের পনির রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের বেশ ভালো লাগবে। ভোরের সকালটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, তবে এখন কিন্তু ভোর নয়, এখন সকাল হয়ে এসছে। আর ভোরের অন্ধকারটা আপনাদের সাথে শেয়ার করছি। দাঁড়ান, একেবারে ভোরবেলা উঠে পড়েছি। আপনাদের দাদাও কিন্তু এখন ভোরবেলাতেই উঠে যান। আর এই যে সকালবেলায় একটুখানি হলুদ চা বলেন, জল বলেন, যেটাই বলবেন সেটাই খেয়ে নিচ্ছি আর কি। তারপরে একটুখানি হালকা এক্সারসাইজ। একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে, আর একদিকে ডাল হচ্ছে, আর তারই মাঝখানে করে নিলাম একটু এক্সারসাইজ। এই যে ডাল হচ্ছে, আর বাইরে কীরকম সেই অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন বাইরেটা কত অন্ধকার, এখনো ভোরের আলো ফোটেনি। এখন কয়েকদিন একদম সকালবেলায় ডাল আর ভাত ইন্ডাকশনে বসিয়ে দিই, সেটাই ওরা স্কুলে খেয়ে যায়। এখন আর ছোলা সেদ্ধ খেয়ে স্কুলে পাঠাই না। আসলে একঘেয়েমি জিনিস কারোরই ভালো লাগে না, তাই মাঝে মাঝে চেঞ্জ করি আর কি। আর এই যে আজকে একদম আটার রুটি আর তার সাথে সমস্ত সবজি দিয়ে ভাজা, এটাই স্কুলে টিফিন করে দিলাম। একটু ভোরবেলা উঠলে এটাই সুবিধা। এখনো কিন্তু বাচ্চারা ওঠেনি, এখনো টাইম ওদের হয়নি। আর ততক্ষণে আমি কিন্তু ঘরদোরগুলো যতটা পাচ্ছি ততটা গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে বাসি ঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা কিন্তু এই সকালবেলাতেই করি আর কি। প্রথম না আমিও ভোরে উঠতে পারতাম না, বড় কষ্ট হতো। তারপরে কয়েকদিন উঠে দেখলাম, বাহ, বেশ ভালো লাগে তো। আর তারপরে আমার এনার্জি আসে, ওই যে প্রাকৃতিক সৌন্দর্য, বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝে যখনই দেখি যে কাজগুলো অনেকটা এগিয়ে গেছে, তখনই কিন্তু আমি একদম ছাদে চলে যাই। ছাদে গিয়ে মন ভরে একটুখানি দাঁড়িয়ে আসি, বাস। তারপরে মনে হয় যেন ফুল এনার্জি চলে এসেছে আমার মধ্যে, বেশ ভালো লাগে। এই যে বাসি কাজটা সেরেই কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, আর তখনই কিন্তু আপনারা বাইরের প্রকৃতিটা ওই রকম দেখেছেন। এখন যদি কোনোদিন একটুখানি দেরি হয়ে যায় উঠতে, মানে যদি এত ভোরবেলায় উঠতে না পারি আর কি, সেদিনকে না খুব খারাপ লাগে। মনে হয় যেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আজকে মিস করে দিলাম, এই রকমটাই মনে হয়। এখন এতটাই ভালো লাগে আমার আর কি সকালবেলাটাই উঠতে, বেশ ভালো লাগে। আর কাজগুলো অনেকটা এগিয়ে হয়ে যায়, মানে অনেকটা আগে হয়ে যায় আর কি, বেশ ভালো লাগে। এরপর কিন্তু আমি ঝাঁটটা দিয়ে তারপরে কিন্তু বড় বেটুকে তুলে দিয়েছি, কারণ এই যে সবার আগে কিন্তু বড় বেটু স্কুলে যায়, তারপরে কিছুক্ষণ পরে ছোট বেটু স্কুলে যায়। তার জন্য ওকে আগে তুলে দিয়েছি। এবার উঠবে, উঠে ঘোরাফেরা করবে, ব্রাশ করবে, খাওয়া দাওয়া করবে, তা করতে করতে অনেকটা সময় হয়ে যাবে। ওই জন্য এই টুকটাক কাজ করতে করতে কিন্তু বড় বেটুকে তুলে দিয়েছিলাম। আমি বলবো, যাদের ছোট বাচ্চা আছে, যাদের সংসারে অনেক কাজ, তারা যদি একটু সকাল সকাল আগে থেকে উঠতে পারো না, তাহলে কিন্তু এই সুবিধাটা অনেকটা থাকে। দেখবেন অনেকটা নিজেকে ভালো লাগে, নিজেকে একটু সময় দেওয়া যায়, একটু মনে হয় যেন একটু বিশ্রামও নেওয়া যায়, এই রকম আর কি। মানে কাজগুলো আস্তে আস্তে করলেও হয় আর কি। এবার ঘরের অনেকটা কাজ যখন এগিয়ে থাকবে না, তখন মাথার মধ্যে অতটা চাপ থাকে না। আর দেখবেন নিজেদের কাজগুলো নিজেরা করার মধ্যে যে শান্তিটা লুকিয়ে থাকে, সেটা কিন্তু অন্য কেউ কাজ করলে সেই শান্তিটা আপনি কখনোই পাবেন। এই যে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর একদম সকালে তো আপনাদের দাদাভাই পুজো দেয়, সেটা তো আপনারা জানেনই। আর তারপরে আমিও পুজো দিয়ে ফেলেছি। জানেন তো, আমরা যারা বাইরে থাকি তাদের না হেল্পিং হ্যান্ড যদি রাখতে হয়, তাহলে একবার নয়, আমার মতে 10 বার চিন্তা করা উচিত। কারণ এখনকার যা পরিস্থিতি, কাউকে বিশ্বাস করা যায় না। এই যে একেবারে খাওয়া দাওয়া করে নিজের মতো একটুখানি সময় দিয়ে নিজেকে, তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে কিন্তু সমস্তটাই রেডি করে নিয়েছি। আগের দিন তাড়াহুড়ো করতে গিয়ে যা হয়েছিল, আর এমনিতে তো আমি রেডি করে নিই, আবার গরম আছে। এই যে
এই যে এটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে একটুখানি হালকা তেলে এটাকে ফ্রাই করবো আর কি। আর আজকেও না নতুন ধরনের একটা পনিরের সবজি করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, চিন্তা নেই। আর এদিকে ডালটা তো হয়েই গেছে। আর এখানে কি বলতো, এই যে একটু কাঁচকলার খোসা বাটা, খুব ভালো লাগে খেতে। আর এই বাটা বুটিগুলো না আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, এত পছন্দ করে কি বলবো। চলো আগে তেলটা দিয়ে নিই। আমি যখন স্নান করতে যাই কিছুটা কাজ কিন্তু আমি সেরে ফেলি, যেমন ভাতটা বসিয়ে যাই, তারপরে এই যে সেদ্ধগুলো, এই যে কাঁচকলা আলু এগুলো সব হালকা একটু ভাপাতে দিয়েছিলাম, তার মধ্যে এগুলো হয়ে থাকে আর আমার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। এরকমভাবে কাজ করলে না কাজগুলো অনেকটা এগিয়ে থাকে। এটা ধোয়ার কিচ্ছু নেই, একদম সামান্য তেল দিয়ে করেছি। এই দেখো এখানে আছে কাঁচকলা, আছে হচ্ছে শিম, আছে বিনস, আছে হচ্ছে আলু, আর অল্প একটু বেগুন দিয়েছি। তবে বেগুনটাকে মানে গরম জলে ভাপাইনি, এগুলোকে কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, তার জন্য তেলটা খুব কম লেগেছে। আর লাস্টে যেহেতু পোস্ত ছড়িয়ে দিয়েছি না, খেতে বেশ সুন্দর লাগে। এরপরে না আমি পনিরটা করে নেব। পনিরের জন্য কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি হয়তো আমার বন্ধুরা মানে দেখলে বলবে যে আমি সবকিছুতেই ছোলা বাদাম মোটর দিই। হ্যাঁ আমি দিই, কারণ আমরা একটু বেশি নিরামিষটা খাই। নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু মাছ মাংস ডিম এগুলো আমরা একটু অ্যাভয়েড করেই চলি। আসলে আগে আমিও খেতাম জানেন তো, তারপরে যখন ধীরে ধীরে জানতে পারলাম বড় ছেলের একটা প্রবলেম হওয়াতে, যে মাছ মাংস ডিম খাওয়ার থেকে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে আর সুস্থও থাকবো। আর তাছাড়া বাচ্চাদের তো শেখাতেই হবে, তাই না? যেহেতু ওর এখন মাছ মাংস ডিমটা একটু খাওয়া বারণই, দুদিন আগে মাংস করেছিলাম, তাতে কিন্তু একটু ওর অসুবিধাই হচ্ছিল আর কি শরীরটায়। তার জন্য ভাবলাম কি দরকার, যেটা অসুবিধা হয় সেটা খাওয়ার দরকারও নেই। আর আমরা যদি না খাই ওরাও কিন্তু এটা আস্তে আস্তে শিখবে। আর এরকম করে রান্না করে টেস্টও লাগে, খেতেও ভালো লাগে, বাচ্চারা কিন্তু খেয়েও নেয়। হ্যাঁ তো যেটা বলছিলাম, এখানে দিয়েছি হচ্ছে রাজমা। এই যে রাজমা, এগুলো সব বয়েল করা, সব সেদ্ধ করে নিয়েছি। রাজমা দিয়েছি, মটর দিয়েছি, আর হচ্ছে ছোলা দিয়েছি, আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই পনিরটা যেটা করছি সেটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করছি, যদিও এতগুলো পেঁয়াজ কিন্তু আমি দেবো না। এখানে 4টের মতো পেঁয়াজ কেটেছি, যেহেতু আমি কাঁচকলার খোসা বাটা করব ওর জন্য কিন্তু একসাথেই পেঁয়াজটা কেটে নিয়েছি। তো আমি পনিরটা পেঁয়াজ দিয়ে করছি, যারা নিরামিষ খাও মানে একদমই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া যারা করবে তারাও কিন্তু করতে পারো, শুধু পেঁয়াজটাকে স্কিপ করে দেবে। পেঁয়াজটা বাদে সবকিছু কিন্তু আদা জিরে বাটাই আছে, আর কিচ্ছু নেই। আমি না সবসময় ভাবতে থাকি যে কোন জিনিসটা করলে বাচ্চারা খেয়ে নেবে, কোন জিনিসটা ওরা ভালো খায়, এই ভেবে সবসময় কিন্তু এদিক ওদিক করে রান্নাগুলো করি। অল্প একটু জিরে আর হচ্ছে অল্প একটু আদা বাটা দিয়েছি, একদম সেই মাছালদা যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু এখানে আসছে। যেহেতু খুব বেশি তেল দিইনি তাই হালকা জল দিয়ে বারে বারে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ। সাথে এই যে মটর ছোলা আর রাজমা সাথে আলু, এগুলোকে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশারের সাহায্যে, একদম পেস্ট করিনি। ম্যাশ করে রেখেছিলাম যেগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মশলা বলতে খুবই কম দিয়েছি, অল্প একটু জিরে আর অল্প একটু আদা, মানে চামচে করে মাপলে অর্ধেক চামচ হয়তো হবে আর কি। যেহেতু শিলে বেটেছিলাম একটু জল জল হয়েছিল, তার জন্যই মনে হচ্ছিল, না হলে কম কিন্তু খুবই আছে, অল্প একটু মশলা। আর এই যে ছানাটা রেডি করেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। আমি কিন্তু এরকম করেই করে নিলাম আজকে আর কি। তো সত্যি এত সুন্দর খেতে লাগে, ধারণার বাইরে। যদি কেউ না বানিয়ে থাকেন একবার কিন্তু বানিয়ে দেখবেন, রুটি পরোটার সাথে তো ভীষণ ভালো লাগবে, সাথে কিন্তু ভাত দিয়েও ভালো লাগবে। আর এই যে একটু কাঁচকলার খোসা বাটা করে নিলাম। দেখি জলটা সরাও। আর স্কুলে কি হলো আজকে? ডান্স। ডান্স আমি করতেই দেবো, আর আমিও করতাম। হ্যাঁ। আর টিফিন খেয়েছো? ফিনিশ করেছো পুরো? চলো, স্কুলে কি পড়া দিয়েছে কি?
স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে একটুখানি বসালাম। এই যে ছোট তো চলে এসেছে, আর ওকে একটু বসিয়েছি, এখানটা একটু পরিষ্কার করে নি, তারপরে খেতে দেব। এবার খেতে দেওয়া বলতে ছোট বেটু আর আমি, কারণ আপনাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে, বড় ছেলের জন্য একেবারে খাবার নিয়ে বেরিয়ে গেছে, ওই জন্য সকাল সকাল এখনো রান্নাটা হয়ে যায়। তো এই আর কি, তাড়াতাড়ি করে এখানটা পরিষ্কার করে ওকে খেতে দিয়ে দিই। এই যে আজকের থালি একদম রেডি, ও সাথে কিন্তু একটু কিশমিশও দিয়ে দিয়েছিলাম এই পনিরের রেসিপিটায়। কাঁচকলার খোসা বাটা, কাঁচকলা ভাজা, আর হচ্ছে ডাল। বাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি বাসন টাসন মেজে এখানটা পরিষ্কার করে নেব। ওকে একটুখানি খেলতে দিয়েছি, ওর মতো খেলুক। এখনো পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি লাইফস্টাইল ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দুটো বাচ্চাকে সামলে এইভাবে কিন্তু আমি একের পর এক ভোর থেকে কাজগুলো করে যাই। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বাসন টাসন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এরপরে কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নেব, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এই বেসিনেই কিন্তু কত যে বাসন মাজা হয় তার কোনো হিসেব নেই। দিনে অন্তত দুবার, কিংবা যদি না পারা যায় তাহলে একবার বেসিন কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই যে বড় বেটু স্কুলের প্রজেক্ট করছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো বুঝতেই পাচ্ছেন এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো আমি দেখছিলাম ও একটা পেন স্ট্যান্ড বানাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।